হ্যাঁ, এখন আমাদের বাতাসের নিম্ন স্তরে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণ দুদিকেই নিম্নচাপ রেখা রয়েছে। বিহার থেকে মণিপুর আমাদের উত্তরাংশ দিয়ে, আবার বিহার থেকে সিধা আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এই দুই লেভেলেই বাতাসের নিম্ন স্তরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দুদিকেই নিম্নচাপ রেখা রয়েছে। তার জন্য কিছুটা আমার বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের পশ্চিমবঙ্গে। তার জন্যে আগামী দুদিন, আজ এবং কাল, আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জেলাতে রয়েছে। তবে আগামীকাল আরো একটু বেশি হতে পারে। আজকে কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং এক দু জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। মূলত বিক্ষিপ্তভাবেই থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গেও আমাদের বিভিন্ন জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বেশি সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জায়গাতেই সব জায়গাতেই প্রায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই। তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কিছু জেলায় শিলাবৃষ্টি এগুলি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইসব জেলাতে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল। আর ঝোড়ো বাতাসের বেশি সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতেও রয়েছে। বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের 5টা জেলাতে ঝোড়ো বাতাস এবং 40 থেকে 50, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলোর মধ্যে একটু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। আর শিলাবৃষ্টিও আমাদের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে এক দু জায়গায় হতে পারে। যেটা সর্বমোটভাবে বলা যেতে পারে, তাতে আজ এবং কাল আমাদের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো বাতাস এবং শিলাবৃষ্টি। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের এক দু জায়গায় সম্ভাবনা রয়েছে। আর 1 তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে, মূলত আমাদের দক্ষিণবঙ্গে তো কমে যাবেই। আর 2 তারিখ থেকে মূলত 2 থেকে 5 পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমে যাবে, এক দু জায়গায় বৃষ্টি আমাদের উত্তর অংশে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে 2 থেকে 5-এর মধ্যে হতে পারে। সর্বমোটভাবে যেটা বলা যাচ্ছে, তাতে 2 থেকে 4-এর মধ্যে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যাবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক আবহাওয়া, উত্তরবঙ্গে এক জায়গায় হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা, দিনের তাপমাত্রা যেমন আগামী 3 দিনে খুব বেশি তারতম্য হবে না, কিন্তু তারপরে আবার তাপমাত্রা আরো বাড়তে পারে। তার মানে 2 থেকে 4-এ এই সময় হট ওয়েদার কন্ডিশন আমাদের বা গরম এবং উষ্ণ এবং ঘর্মাক্ত আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ সন্ধ্যার দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তবে আগামীকাল সম্ভাবনা আরো বেশি। আগামীকাল দুপুর বা তার পরের দিকে বা দিনের বেলায় আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর কলকাতাতে, এবং আংশিক মেঘলা আকাশ, দমকা হাওয়াও আগামীকাল কলকাতাতে হতে পারে। তবে 1 তারিখ থেকে কমে যাবে। কলকাতায় 1 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। 1 থেকে আর 2 থেকে 4-এর মধ্যে 2 থেকে 5 পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনায় থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতেও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে 32 থেকে 33 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা। যেমন আজকে 32 থেকে 33-এর মাঝামাঝি, কালকে সামান্য একটু কম হতে পারে বৃষ্টিপাতের জন্য, তারপরের জন্য 32-এর কাছাকাছি, কিন্তু তারপরে আরো 3-4 ডিগ্রি বেড়ে যাবে ক্রমশ 2 থেকে 5-এর মধ্যে। 2 থেকে 5-এর মধ্যে আমাদের তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে বাড়বে।